করতো, ইন্ডিয়া খুশি ছিল যে বাংলাদেশকে তারা যেভাবে পরিচালনা করতে চায় এই মুজিব সরকারের মাধ্যমেই সেটি হবে। কিন্তু 75-এ পট পরিবর্তনের পরে ইন্ডিয়া যখন তাদের গ্রিপ বাংলাদেশের উপর থেকে লুজ করে, বাংলাদেশের উপর কন্ট্রোলটা লুজ করে, তখন ইন্ডিয়া এই পার্বত্য চট্টগ্রামের এই সশস্ত্র গ্রুপগুলোকে ফান্ড এবং মদদ দেওয়া শুরু করে, যেন এই এই সশস্ত্র গ্রুপগুলোকে দিয়ে বাংলাদেশকে অস্থির রাখা যায় এবং একই সাথে তাদেরকে দিয়ে এই রেফিউজি ক্রাইসিস বা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বাংলাদেশকে একটা চিত্র তুলে ধরা যায় যে বাংলাদেশের মাইনরিটি বা পাহাড়িদের উপর অত্যাচারের কারণে তারা থাকতে পারছে না, আমাদের দেশে চলে আসছে। বিষয়টা কি এরকম আপনি বলতে যাচ্ছেন? না, এটা তো এটা একটা দিক আপনি বললেন। আরেকটা দিক হলো কি যে এই আমাদের পার্বত্য চট্টগ্রামে কিন্তু ইন্ডিয়ান যারা ইনসার্জেন্ট গ্রুপ তারাও কিন্তু এইখানে শেল্টার নিয়ে থাকে এবং তাদের লিডারশিপরা কিন্তু এই যে পরেশ বড়ুয়া বলেন, তারপরে রাজখোয়া জি। বলেন, এরা কিন্তু এখানেই ছিল। এবং আচ্ছা। এরা এখানে থেকে কিন্তু তাদের কার্যক্রম চালাতো। উলফা বলেন, হুম, হুম। তারপরে এদিকে মিজোরামের যেটা টিএনবি, টিএনবি হচ্ছে ত্রিপুরার, মিজোরামের যেটা ছিল যে লালডেঙ্গার দল। তো এরা সবাই কিন্তু বাংলাদেশের মধ্যে থেকেই তারা কার্যক্রম চালাতো। কিন্তু এইটা আমরা জি। আমরা আমাদের বিএনপি গভর্নমেন্ট বিশেষ করে বলছে যে, "হ্যাঁ, আমরা তো স্বাধীনতাকামী কেউ থাকলে তাকে আমরা সাপোর্ট করি।" ওরা প্রকাশ্যে কিন্তু বলতো তখন। এবং তারা কিন্তু বাংলাদেশের মধ্যে থাকতো। আর ইন্ডিয়া যখন বলতো তখন ওরা বলছে না। সরি, বাংলাদেশ বিএনপি সরকার কি বলতো যে স্বাধীনতাকামী কেউ থাকলে সাপোর্ট করবে? হ্যাঁ, তাদের সাপোর্ট আমরা আমাদের যেরকম সাপোর্ট করছে সেরকম কোন জনগোষ্ঠী জি। যদি স্বাধীনতা চায় তাদেরকে আমরা মানে ইয়াস যেটা বলা হয় আরকি সাইকোলজিক্যাল সাপোর্ট সেটা তো আমরা দিব। জি। অ্যাকচুয়ালি জি। গভর্নমেন্ট এবং তার গোয়েন্দা বাহিনী কিন্তু এই কাজগুলো ইন্ডিয়াও যেরকম করে, পাকিস্তান করে, সব দেশই করে। আমেরিকাও করে, যারা হুম। আছে এগুলো সারা মানে পৃথিবী বিএনপি সরকারের সময় বাংলাদেশের গোয়েন্দা বাহিনীগুলো সাপোর্ট করতো যারা সেভেন সিস্টার কেন্দ্রিক স্বাধীনতা চাইতো আর কি, তাই অবশ্যই। বলছেন তো নাকি? হ্যাঁ, জি। ছিল। এটা একদম পাকিস্তান আমল থেকে শুরু হইছে। মানে একদম সেই জি। ধরেন যে ৬০ দশক থেকেই। ওদের আওয়ামী যারা লীগ আমলে সেটা কেমন ছিল? ৯৬ থেকে ২০০০, তারপর গত ১৬ বছর আওয়ামী লীগ কি এগুলোকে সাপোর্ট করতো? না, এই সময় তো অ্যা তারা শান্তি চুক্তির মাধ্যমে তো তারা দেখাচ্ছে যে সলভ হয়ে গেছে। হুম, হুম। কিন্তু এই সাপোর্টটা কিরকম? ওই যে আপনাকে বললাম যে এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তো বলছে যে, "আমি যা দিছি ইন্ডিয়াকে এরা তারা জীবনে ভুলবে না।" দিছে কি? এই যে অরবিন্দ রাজখাওয়া, তারপরে পরেশ বড়ুয়া, আরো যারা ছিল ওদের, হুম, তারপরে হুম। তাদেরকে তো বাংলাদেশে কোথায় আছে গোয়েন্দা বাহিনী সব জানে। ওই গোয়েন্দা হুম, হুম। বাহিনীরই তারা ধইরে ইন্ডিয়ান বিএসএফ এর কাছে দিয়ে দিছে। বাংলাদেশে আর কোন বিদ্রোহী গোষ্ঠী নাই। যারা এখানে আচ্ছা। থেকে কাজ করতো সবাইকে দিয়ে। আর তারা বাধ্য হয়ে বাংলাদেশে তো শেল্টার পাচ্ছে না। তারা কিন্তু বিভিন্নভাবে শেষ পর্যন্ত সরকারের সাথে চুক্তি করে আর তারা শেষ পর্যন্ত শান্তি মানে স্বাভাবিক জীবনে ফেরত গেছে। উপায় নাই জি। যেহেতু তারা বাংলাদেশ আসলে এই সমস্ত আন্দোলনের তো একটা শেল্টার দরকার হয়। আমরা যেরকম 71 এ ছিল। আর ইয়েতে ওই মিজোরামে যেটা ছিল সেটাও কিন্তু ভালো অবস্থাতেই ছিল। তারা কিন্তু ভেরি স্ট্রং। মিজো আর্মি কিন্তু অনেক বড় একটা আর্মি ছিল। ইউনিফর্ম পড়তো হুম, তারা। হুম। আমি দেখছি, নিজেই দেখছি তাদের। ব্রিগেডিয়ার র‍্যাংকের লোকও দেখছি। এই এদেরকে শেষ পর্যন্ত ওই যে লালডেঙ্গাকে নিয়ে রাজীব গান্ধীর সাথে একটা সিটিং হয়। তখন তারা একটা চুক্তিতে এসে কিন্তু মিজোরাম আবার শান্তিতে ফেরত যায়। বাট এদিকে ধরেন যে নাগাল্যান্ড, মণিপুর এগুলো তো উত্তপ্ত এখনো আছে। ওইটার ধারাবাহিকতা এখনো উত্তপ্ত। তাদের বাংলাদেশের মধ্যে আসা দরকার নাই। ওরা ভিতরে থেকেই তারা কিন্তু চাইনিজ হেল্প, অন্যান্য জায়গা থেকে হেল্প নিয়ে তারা অস্ত্রপাতি, গোলাবারুদ নিয়ে ইন্ডিয়ার সাথে তারা সংগ্রাম করেই যাচ্ছে। তো এই অ্যা অ্যা ইন্ডিয়া যেরকম আমাদের এটা করছে কাউন্টার একটা হিসাবে, যেহেতু বাংলাদেশের মধ্যে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীরা থেকে বিচ্ছিন্নতা আন্দোলন করত। হুম, হুম। এইটার কাউন্টার হিসেবে শান্তি বাহিনীকেও তারা এই সাপোর্টটা দিত। কিন্তু আমাদের এই আওয়ামী লীগ গভর্নমেন্ট এই শেষবারের ক্ষমতায় এসে এখান থেকে সব বিদ্রোহী নেতাদেরকে ধরে ইন্ডিয়া দিয়ে দিছে। এবং জি। এর এর মাধ্যমেই অ্যা ওদের নর্থ ইস্টের যে আন্দোলনগুলো সেগুলো কিন্তু তারা নিয়ন্ত্রণে আনতে পারছে। কিন্তু মণিপুর, জি। নাগাল্যান্ড এরা কিন্তু আমাদের উপর নির্ভরশীল ছিল না। এজন্যই দেখেন ওখানে আন্দোলনও চলতেছে। আপনি এখানে জি। আ আ যান, মিজোরাম যান, ত্রিপুরা যান, আসাম যান, এগুলো মেঘালয় যান, এগুলো কিন্তু যে সমস্ত গোষ্ঠী ছিল তারা বাংলাদেশের মধ্যে শেল্টার নিত। তারা কিন্তু হুম, সবাই হুম। যেহেতু এই গভর্নমেন্ট সবাইকে ধরে দিছে। আসলে আপনি আরেকটা দেশের সাথে যদি বার্গেনিং এ যান, আপনার এই সমস্ত হিডেন হ্যান্ড না থাকলে কিন্তু বার্গেনিং করে পারা যায় না। আপনার এমন কিছু রাইট। থাকতে হবে যেটা ইচ্ছা করলেই আপনি ওর ডিস্টেবল করার জন্য কিছু করতে পারেন। সেরকম কিছু যদি আপনার হাতে থাকে, তাহলে তাদেরকে আলোচনার টেবিলে নিয়ে এসে ইন্ডিয়ার কাছে আমার স্বার্থ আমি কড়া বার্গেনিং করে আদায় করতে পারি। হুম, হুম, হুম। সেটা এটা জি। হলো এটা হলো একটা দেশের পলিসি। আমার আমার ইন্টারেস্ট এর জন্য তো আমার এগুলো করতেই হবে।
যেটা আওয়ামী লীগ তো তাদের তো শর্তই ছিল যে ভাই তুমি যা চাও আমি সব দিব, আমার ক্ষমতা রাখতে হবে। এই সেই জন্য এগুলো করছে। আদারওয়াইজ কিন্তু এই ক্রস বর্ডার এই ধরনের একটা আ গ্রুপ সবসময় কিন্তু প্রত্যেক দেশই চায় যে আপনি মেক্সিকোতে যান সেখানেও আছে। মানে আমেরিকার বিরুদ্ধে পর্যন্ত লোক আছে। আপনি ওইখানে কিউবা আছে দেখবেন যে তারাও আ পারলে যতটুকু পারে হেল্প করে অ্যান্টি আমেরিকান গ্রুপদেরকে। তো এইগুলো সারা পৃথিবী জুড়ে আছে যে আলোচনার মাধ্যমে যা আমরা দেখি, যা বুঝি। ইসরায়েলে যান দেখবেন যে সেখানেও ওই তাদেরকে এমনভাবে অন্ধভাবে সাপোর্ট করে অপোনেন্ট যারা আছে তাদেরকে আলোচনার টেবিলে আনার জন্য কিন্তু এগুলো করে। তো আমাদেরও কিন্তু এটা ছিল জি। একটা। আমরাও যদি এই যে ধরেন যে আমাদের রোহিঙ্গারা আসছে, রোহিঙ্গাদের জন্য আমরা ওইরকম একটা গ্রুপ সৃষ্টি করে এই যে এখন আরসা যুদ্ধ করতেছে, শুরু হয়ে গেছে। বাট এটা যদি আমরা ১ম থেকেই করতাম, আমরা যেভাবে স্বাধীন হয়েছি, এদেরকে আর্ম করতাম, ট্রেন করতাম, যাও বার্মা যাও যুদ্ধ করো। তখন কিন্তু ওরা আমাদের হাতে পায়ে ধরে বলতো যে ভাই আসুন এটা সমাধান করি। তাহলেই রোহিঙ্গা আসতো না আমাদের দেশে। এটা তো জিয়াউর রহমানের সময় হয়েছে না? জিয়াউর রহমান যখন হুমকি দিছে সাথে, সাথে তারা কিন্তু সব ফেরত নিয়ে চলে গেছে। তো আমাদের এই গভর্নমেন্ট গুলো এতে নতজানু পলিসির কারণেই এই আমরা এইরকম একটা বিপদের মধ্যে পড়ছি। এটা থাকা দরকার আছে। হিডেন হ্যান্ড থাকতেই হবে। না থাকলে পররাষ্ট্রনীতিতে অ্যাডভান্টেজ নেওয়া যায় না।